আল্লাহ এমন একজন নবী মুসা নবী ভাবছে যে আল্লাহ তুমি বান্দাকে বানাইছো আদর করে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে আমি উত্তম সুরত দিয়ে বানাইছি, সুরত 3 তাফসীর করলে পাওয়া যাবে। তা আল্লাহ কাছে মুসা নবী বলতেছে যে তুমি এত সুন্দর করে বানাইছো, তাহলে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ আকবার করো। আল্লাহ কয় মুসা আমি আমার বান্দাকে কত ভালোবাসি ও মুসা জানতে চাও? এটা ভালো সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ জীবনে যা জানতে চাইছি তোমার কাছে জানতে পাইছি, আজকে আমি জানতে চাই। আল্লাহ কয় এটা সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ সম্ভব না হলে তুমি আমার খাওয়াইতেই হয়ে গেছে, আমি শান্তি পাবো না। আল্লাহ কয় মুসা যদি জানতে হয় যাও এই তোর পায়ের আমার সাথে কথা বলতা, ওই তোর পায়ের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পায়ের জায়গা গেলে আমি আল্লাহ আমার বান্দায় কত ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী রওনা দিছে, তোর পায়ের পাশে আরেকটা পাহাড় জায়গা দেখে রে ভাই, এমন একটা যুবক দাঁড়ায়া গেছে যেই যুবকের হাতে একটা টাকা পয়সা। মুসা নবী কান্দা আল্লাহ কারণ তো বুঝে আসেন না। ও আসমানের মালিক জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আল্লাহ গো, আর তুমি আমার কি দেখো আমার বুঝে আসে না। আল্লাহ কই মুসা রে তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি কত ভালোবাসি, এটাই তো আমি আল্লাহ দেখাতে চাই। আল্লাহ আল্লাহ কই তাইলে আমারে তুমি এখন কি দেখাও? বলে যাও যাও ওই যুবকের সাথে কথা বলবা। এইবার মুসা নবী যাইয়া কই পাগলা ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? পাগলা কান্দার কই হুজুর আমার কপাল গেছে পুইরা গো হুজুর, আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার। কিসের কলিজা? মানুষের কলিজা দেখা যায়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী এইবার কয় পাগলা রে মানুষের কলিজা তোর হাতে কেমনে আইল? আল্লাহ কান্দার কই হুজুর এই জমিনের মধ্যে আমার মতো পাগলের পুরাই আগে চলো না, আমার হাতে যদি কলিজা দেখা যায় হুজুর এটা দুনিয়ার অন্য কোনো মানুষের কলিজা না, এটা আমার এটা জগন দুখুনি মায়ের কলিজা। বলে কার কলিজা? বলে এটা আমার জগন দুখুনি মায়ের, তারা কলিজা কাটতে আমি নিয়ে আইছি। মুসা নবী কই না কর মানে রে ও পাগলা আমি তোর দেখতে চাই না। পাগলা কান্দা কই হুজুর আমার মতো পাপী বুঝি এই জগৎটায় আমি কোনো তালাশ করে আমার পারে না। আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাইব দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাইব দুঃখ রইল মনে মনে। যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ফুটিতাম বাগানে, যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ফুটিতাম বাগানে, ভ্রমণ হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় মনে গো আইব দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে আইব দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে আল্লাহু আকবার। মুসা নবী কই পাগলা রে ও পাগলা তোর হাতে মায়ের কলিজা আসলো কেমনে রে পাগলা? পাগলা কান্দা কই হুজুর আমি এমন একটা মেয়ের পানে
পাগল ছিলাম, যেই মেয়েটারে ভালোবাসতে গিয়ে মেয়েটার কাছে আমি পরীক্ষা দাঁড়াইলাম, এই মেয়েটারে যখন আমি বিয়ের প্রস্তাব দিলাম গো হুজুর, এই মেয়েটা আমার কাছে বলেছে যুবক রে, আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই মেয়েটা কই যুবক রে, ও যুবক, আমার যদি পাইতে হয় 1 নাম্বার পরীক্ষা হইল তোমার জনম দুখনি মায়ের কলিজার কাটতে আমার গিফট করতে হইব, আমার পুরস্কার দিতে হইব। এইবারে আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া হুজুর গো, আমি আমার জনম দুখনি মায়ের কলিজা কাটার জন্য বাড়ি যাই। আমি বাড়িতে যখন প্রবেশ করব আমার জনম দুখনি মা আমার পায়ে আওয়াজ পাইয়া কয়ে যাবো রে, বাড়িতে বুঝে আইস আমার পায়ের শব্দ পাইয়া সেই মায়া আমার ডাকে মারছে হুজুর। তারপর আমার মায়া লাগে, আমি বাড়ির ভিতরে যাইয়া বললাম মা গো, ও মা, আমি তোমার কলিজাটা চাই, আমি তোমার কলিজা নিতে চাই। আমার মায়া আমার দিকে তাকায়, জাদু রে, ও জাদু রে, আমার কলিজা দিয়ে তুমি কি করবা রে বাবা? আমি জনম দুখনি আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে করা কি না? আমার আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। জোরে করা কি না? মায়ের মতো ভালোবাসার মানুষ কি পৃথিবীতে কেউ আছে? কতক্ষণ মায়ের মতো আপন কি কেউ হতে পারে? বাবার মতো বন্ধু কি পাওয়া যাবে? ওই জনম দুঃখী মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজের ভিতরে তো বলতে হয়, দেখেন মায়ের কাছে কলিজা চাইছে, মা বলতেছে আমার কলিজা দিয়ে কি করবি? আমার কলিজা চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে করছে সুবহানাল্লাহ। আর সেই মায়ের যারা কষ্ট দেয় তারা সুসন্তান হতে পারে না। কথা বল ঠিক কিনা? তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, তুমি 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তোমার ঘরে শান্তি থাকবে না। কথা বল ঠিক কিনা? কিছু লোক দেখবেন মা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে, বাপ যদি অসুস্থ হয় দেখতে পারে না, তাদের চিকিৎসা দেয় না। যেই দিন বাপটা মরে যায় ওই দিন খবর পায় যে বাপ মরে যাবে। ছোট ভাইতে ফোন দিছে যে গত রাত্র আব্বা তোর কথা বারবার কইছে, আজকে তার একবার তোর কথা কয় না। আর আব্বা তো কিছু খাইও না, আব্বার খাওয়ার মন্দ। এবার সিটের কয় কি কথা, তাহলে তো বলে মরেই যাবো, তাহলে চাই। এবার আপেল, কমলা, আপেল, মালটা বিভিন্ন ফল আছে না, তারপরে জুসের বোতল নিয়ে বাড়িতে এসে কয় আব্বা আব্বা। বাপ তার কথা হইতে পারে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আর বাপের তো রিজিক বন্ধ হয়ে গেছে, খাওন তো খাইতে পারে না, রিজিক বন্ধ করছে কে? আল্লাহ। আর দুনিয়ার ডাক্তার দিয়ে কামাবো। এবার বাপটা তো সিটপার করে শুয়ে রয়েছে, আর সন্তান যায় এবার ফলের রস, আপেল, কমলা, মালটা নিয়ে সামনে দিয়ে ঘুরে আর কয় কি, আব্বা আব্বা আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি, খাও। আব্বা কি আর খাইতে পারবো? কথা কন না কেন? আব্বা কি আর খাইতে পারবো? আব্বা খালি চা দেখতেছে আর ভাবতেছে হায় রে, হায় হায় রে, কি করলাম, যৌবন থাকতে দিলাম না। এসি ভরপুর নাটোর জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কেন? বাপ চিন্তা করে আজকে তো বাপ কথা বলতে পারতেছে না, সুতরাং হাতে নিতে পারতেছে না। বাপ খালি চা থেকে ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস, তার মানে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। এবার আপনাদের কাছে আমার কথা, আপনারা বিচার করবেন, আবার পরে সমালোচনা করবেন না। আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব, না যখন খাইতে পারে না তখন দেব? কোন কোন কথা বল? খাইতে পারে তখন দেব। আচ্ছা, এইগুলো কি সমাজের দরকার আছে না? নাই আছে। নামাজের ওয়াজ সবাই জানে, কথা বল ঠিক কিনা? রোজার ওয়াজ জানে কিনা? আচ্ছা, এইটা আমি তো না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এমন কেউ আছেন যে জানেন না?
সবাই জানে, কথা ঠিক কিনা? কিন্তু বাপ মায়ের খেদমত করতে হবে। ঘরে ঘরে অশান্তির আগুন আছে না নাই? কতক্ষণ আছে? প্রতিটা ঘরের ভিতর ঢুকে দেখবেন, যেই বাড়িতে দেখবেন 10টা সন্তান, একটা বাপ একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতরে জায়গা দিছে, অথচ 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা বল না, যেটা সত্যি সেটাই বলেন। ভাই রাগ করিস না ভাই, আমি দূরে থেকে আসছি, আমি সহজ সরল মানুষ, হয়তো একটু কথা একটু মানে বলে বানাই, এইভাবেই রাগ করিস না। বারোর জন্য বলতেছি, আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া এরকম হাজার হাজার মাহফিল করিয়া মক্কা মদিনা মসজিদ বানাইয়াও তোমার কোনো লাভ হলো না যদি মা বাবারে কষ্ট দেওয়া। তাহলে এবার আপনারা বলেন, মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে? এখন যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে খেদমত করার দরকার আছে না নাই? আমরা দোয়া করি যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই করে আমিন। আর যাদের মা বাবা নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিক, সবাই করে আমিন। বন্ধুরা এইবার মুসা নবী কই পারলা রে, এই মেয়েটার প্রেমে পাগল হয়ে তুমি তোমার মায়ের কলিজা কেমনে বের করলা? যুবক কই নবী গো, নবী গো, আমি আমার মায়ের সাথে তোমার কলিজাটা চাই। আমার মা বলে বাবা রে, আমার কলিজা দিয়া কি করবি রে বাবা, আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সন্তানটা কান্দার কই নবী গো, আমার ভিতরে তাও মায়া লাগে নাই, আমি একটা লম্বা ছুরি হাতে নিয়ে যা আমার জনম দুঃখনি মায়ের পিছন দিক দিয়ে আমি যখন ধাক্কা দিয়ে জমিনের মধ্যে পালাইলাম, আমার মা জমিনের মধ্যে পড়া একটা চিৎকার দিয়ে কই বাবা রে, ও বাবা, আমার ডান হাতটা ভাঙে গেল রে বাবা, যে হাত দিয়ে আমি তোমায় আদর করতাম, যে হাত দিয়ে তোমার শরীরে তেল মালিশ করে দিতাম, যে হাতে তোমার গোসল করাইতাম, যে হাতে তোমার হাতে মালিশ করে দিতাম, ও বাবা রে, ও বাবা, আমার সেই হাতটা তুমি ভাঙে দিলা, আমার তার উপরে মায়া লাগে নাই হুজুর গো, আমি মায়ের বুকের উপরে ছুরি চালাইয়া আমি যখন কলিজাটা কাটতে বের করে যখন রওনা দিছি, আমার মায়ের রঞ্জিত হয়ে গেছে, মায়ের শরীরে রক্ত আমার শরীরে লাগা গেছে। আমি তাছা কলিজাটা বের করে যখন রওনা দিলাম, মেয়েটার বাড়ি যাইতেছি দৌড় পাইরা, মরুভূমি বাড়ির ভিতর যাইতে যাওয়ার সময় আমি যখন ওষুধ খাইয়া পইরা গেলাম গো, আমার হাত থেকে কলিজাটা সিটটা 10 থেকে 15 হাত দূরে চইলা গেছে। আমার ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমি যখন পইরা গেলাম হুজুর গো, আমার পাটা কাটতে যায়, আমি যখন পাটা কাটতে গেছি নিচে পইরা আবার যখন উঠতে যাই আমি উঠতে পারি না, কে যেন আওয়াজ দেয় বাবা রে, ও সাধু পইরা ব্যথা পাইছো রে বাবা, ব্যথা পাইছো আমি ডাইনে তাকায়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাই, আমার মা আমার সামনে ডাকে আমি তেমনি আওয়াজ পাইলাম, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাইলাম, আমার কই জাদু রে পইরা গয়া ব্যথা পাইছো আর কাবে ডাকি আর কারে ডাকিব মাই যে আমায় ছেড়ে গেল গিয়া আর কারে ডাকিব। এইবার যুবক কান্দার কই হুজুর গো, আমি লক্ষ্য করে তাকায় দেখি
আমার জনম দুঃখী মায়ের কলিজাটা দূরে থরথর করে কাঁপতে আছে, আর আমার মায়ের কলিজার ভিতর দিকে আওয়াজ আসে যাবে ব্যথা পাইয়েছে নিয়ে। আমি তো মায়ের কলিজাটা দিলাম, আরে কান্দি আর কই আল্লাহ আজকে আমি পইয়া যাই আমার পায়ে ব্যথা পাইলাম, আমি হাঁটুতে ব্যথা পাইলাম, হাঁটুটা কেটে রক্ত বের হয়, দুনিয়ার কারো কাছে কষ্ট লাগে না, আমার জনম দুঃখী মায়ের কলিজা ব্যথা পায়। এই মায়ের আমি কেমনে গলা কাটতে কলিজাটা বের করছি, আমার মতো বাবার বেঈমান আমি বুঝা বানাইছি এই মায়ের মতো আপনার কেউ হইতে পারে না। আমি কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আমি তো অপরাধী হয়ে গেছি। আমার জনম দুঃখী মা যদি আমার ক্ষমা না করে, আমি বুঝে আর ক্ষমা পাবো না। এই জন্য পাগল পা হইয়া মায়ের পাপা কলিজাটা দিয়া যখন আমি মায়ের দিকে আমার রওনা দিলাম, আমি যখন আসার পথে কলিজাটা বের করে দিয়ে আসি গরুর, আমার জনম দুঃখী মায়েরা বলাইছে কে? আল্লাহ। 29 নম্বর পারে প্রথম নবীর পৃষ্ঠা খোলেন, দেখবেন বন্ধুরা আসমান যে আল্লাহ বানাইছে, আমারও বানাইছে, তোমারও বানাইছে, আমাদেরকে বানানোর একটা উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ভালো করে শুনে নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা কার জন্য ইবাদত চলবে? কার? একসাথে বলেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। কারণ আমি আমার কথা না বললে ভাই আলোচনা করতাম। আমি ইন্ডিয়াতে যে বলছি, আজ আপনাদের কি জানো ভাই শফিক ভাই, ওনারা আমি নিয়ে গেছিলাম ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে প্রথমে যখন ওয়াজ করতেছি, ইন্ডিয়া আমার মুর্শিদাবাদ প্রথম জেলা, প্রথম আমি যখন ইন্ডিয়াতে প্রথম ওয়াজ করতে যাই, আমি বলছি যে আমি ওয়াজ জানি না, মুসল্লি কথা বলবেন এখন হা করে শুনবে, ওয়াজ আমি জানি না, কারণ আমি বাংলাদেশি বলা, আমার বাংলাদেশে আমি ওয়াজ করলে বাংলাদেশের লোক আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলতে হবে। তা আপনারা তো বাংলাদেশের লোক, আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না? আওয়াজ দিতে পারবেন না? সবাই শুনবেন তো? আখিরি মনোযোগ করবেন তো? কারা কারা করবেন না একটু হাত তুলে দেখান। শুনতে পানি হুজুর, শুনতে পানি না বুঝেই হাত তুলেছে। আমি তো মাঝে মাঝে একটু পরীক্ষা করতে হয় তাই না, যে বুঝলি ঠিক আছে কিনা। আরে ওটা তো ঝুঁকে ঝুঁকে তুলে বলেছে, বুঝি তো নাকি কল। তো যাই হোক, আল্লাহ বক্তা শ্রোতা হয়েছে কবল করুক সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। আমাকে দুইটা বিষয় দিছে, একটা নবীর প্রেম, একটা ওলি আল্লাহর প্রেম। আপনাদের পোস্টারটা আমার কাছে ভালো লাগছে, পোস্টারটার ভিতরে দিচ্ছেন আল্লাহ এবং রাসূল এবং ওলি আল্লাহ প্রেম নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি দুইটার দিক নির্দেশনার উপরেই কথা বলবো, যদি আপনারা আমাকে একটু সময় দেন। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি আমরা না করিলে আমার না তৌফিক আসিরা। আজকে ওয়াজে যদি তুমি না আসো, তোমার ঘরে গামছা দেওয়া হয় না, তোমার পায়ে বেল দেওয়া হয় না, খবর আমার খবর তুমি যদি মসজিদে না যাও, তোমার ঘরে গামছা দেওয়া হয় না, পায়ে বেল দেওয়া হয় না। কথাটা ঠিক কিনা? কেন দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? ভালো করে শুনে না। আজকাল তোমার কোনো সমস্যা নাই, আমার মুরব্বী বাবা ভালো করে শুনে নাও। এই দুনিয়াতে আমাদের আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত যদি না করা হয় তোমার হিসাব হইব। অন্য কিছু দিতে পারবে ভাই, তাদের কোনো হিসাব নাই।
গেলে তার হিসাব হইব না, গাছ যদি মারা যায় হিসাব হয় না, উট যদি মারা যায় হিসাব হয় না, দুম্বা যদি মারা যায় হিসাব হয় না, গরু বছর যদি মারা যায় হিসাব হয় না। কতক্ষণ ঠিক কিনা? অথচ এই গরু যদি আল্লাহর জিকির বইলা যায় রে, জাগাই মারা যায় বলে ভাই। একটা গাছ যদি আল্লাহর জিকির বইলা যায় গাছটা মারা যায়, নদীর মাছ যদি আল্লাহর জিকির বইলা যায় নদীর মাছ মারা যায়, নদী যদি আল্লাহর জিকির বইলা যায় নদী মারা যায়, পশু পাখি যদি আল্লাহর জিকির বইলা যায় পশু পাখি মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির মারা করে মারা যায় না, কারণ হলো পশু পাখি মারা গেলে তার হিসাব হবে না, মানুষ মারা গেলে হিসাব হবে না। ঠিক কিনা? বিন্দু পরিমাণ যদি বদল করা হয় তাও দেখা দিব কোনো কিছুই গোপন থাকবে না। আমার মনে বাবা ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা আয়াত নম্বর 28। যেই কলেজের ভিতরে আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, ওই কলেজের ভিতরে শান্তি আছে। যেই কলেজের ভিতরে আল্লাহর নাম নাই, আল্লাহর জিকির নাই, কলবে শান্তি নয়। আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানিয়েছে, এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর এমন একটা জাতি বানিয়েছে, যেই জাতি দুনিয়ার বুকে আইসা শুধু আল্লাহর তাসবিহ করে আল্লাহর জিকির করে। ওরা খাবার খায় না, বাজার করে না, গোসল করে না। আল্লাহ কয় ও জিবরাইল রে, এমন জাতি আমি আল্লাহ বানাইলাম দুনিয়ায়। ওরা তো দুনিয়ার বুকে যায় শুধুমাত্র আমি আল্লাহর জিকির করে, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে। ওরা খাবার খায় না, গোসল করে না, ওরা তো চলাফেরা করে না, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠায়া দেব গো, সংসার করবো, আবার গুনাহ করে বানাইল, গুনাহ করে আমি আল্লাহর দিকে তাকাইয়া তওবা করবে। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই নামে এসকে দেওয়াতি জালাইয়া নবী আমার বোনের বাতি, জালাইয়া নবী আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জামালি মেরা দয়াল। এই নামে এসকে দেওয়াতি জালাইয়া নবী আমার বোনের বাতি, জালাইয়া নবী আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জামালি মেরা দয়াল। আমার বাতি জামালি মেরা দয়াল। শিকার করলে আল্লাহু আকবার। এমন নবী আল্লাহ পাঠাইছে রে, আমার নাটোর জেলাবাসীরা পোস্টারে তোর সুন্দর করে তোমরা লিখছো না এই রিসার্চ আমার কাছে ভালো লাগছে, মহব্বত লাগছে, তোমাদের প্রতি আমার ভালোবাসা জেগে গেছে। এই জন্য মহব্বতের কথা একটু বইলা যাই। আমার নবীকে যেই ব্যক্তিরা যত বেশি ভালোবাসবে, আমার নবীকে যেই ব্যক্তিরা যত বেশি ভালোবাসবে, তার ইমানও তত বেশি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনে যাইতে বেশি ভালোবাসা করে আমার নবীর কথা ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমি আমার মানুষ বানাইলাম, মানুষ বানাবো। আমি যতগুলো নবী আইছে রে, সবগুলো নবী আইছে আমার নবীর প্রচার করছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আপনাদের নাটোর জেলায় আজকে মাহফিল আমি বোঝানোর জন্য বলতেছি, সুন্দর করে আমার নামটা প্রধান করতে দিয়ে আপনারা একটা পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, প্রচার করলেন, মাইকিং করছেন। কথা বল। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যাওয়ার আগে মাইকিং করতে হবে, প্রচার করতে হবে। এইবার প্রচারটা করাইলো কারে দিয়া? আল্লাহ কয় জিবরাইল,
দুনিয়াতে আমার বন্ধু নবীর প্রচার করে রে, আমার নবীর পরে আমার নবী যাইব রে। এই জন্য নবুয়তের দরজা খোলা রাখতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার নাটক জেলাবাসীরা, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আদম নবীর কাছে দুনিয়ার বুকে নবুয়তের দরজা খুইলা রাখো। এইবার আদম নবী চইলা যায়, যতগুলো নবী আসে, ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আসে নবুয়তের দরজা খোলা, মুসা নবী আসে নবুয়তের দরজা খোলা। আর যতগুলো নবী আইছে রে, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ কয় আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর দেবা যাইব না, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে নবুয়তের দরজা খুলে দাও না। আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর দেবা যাইব না, এই মুহূর্তে নবুয়তের দরজা খুলে দাও। আমার নবী আসার পর নবুয়তের দরজা দিছে তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জানা। আমরা মানি নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানীরা মানে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে সহিহ মুসলিমের মাসে হাদিস, পৃথিবীর সব আলেম জানে, আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবী বলে শেষ, আমার পরে কোনো নবী নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে কষ্ট পেতেছেন? না চলবে না একটু? হ্যাঁ চলবে। এবার আপনারা বলেন, নবীর পরে কি আর কোন নবী আছে? আমার নবীর পরে আর কোন নবী আছে? যতগুলো নবী আছে, এক একটা নবীকে এক একটা কিতাব দিয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে, আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আবার এমন একটা কিতাব আমার নবীরে দিছে, কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবের আর কোনো পরিবর্তন নাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে, নবী পাইলাম দাবি, কোরআন পাইলাম দাবি, আমরা উম্মত হইলাম দাবি, আমরা সব দিকে এক নাম্বার। কয় নাম্বার? আবার পাইলাম মুরব্বি বাবারা, আপনারা পোস্টারের ভিতরে লিখেছেন ওলি আল্লাহর মুহাব্বত, আবার আমরা ওলি আল্লাহ পাইছি কি পাই নাই? কথা কল, আরো জোরে কল। বন্ধুরা রে, ওলি আল্লাহকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيب وقلب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জীবন। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, বুঝলি না রে কপাল পুরা
সায়া ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগায়া বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায়া বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও গো মায়ার নবী গো সলমে মোতো দেখার হইতাম জীবনে ও গো মায়ার নবী গো সলমে মোতো দেখার হইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমি হইলে তোমার গনবে তুমি হইতা মায়া তুমি বিনে না তো লাইকে আছে মায়া আমি হইলে তোমার গনবে তুমি হইতা মায়া তুমি বিনে না তো লাইকে আছে মায়া চাই না আমি সব কো রাই কো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সামনে মতো দেখার হইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন এই মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করেন সবাই বলুন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে হয়তো যদি কোনো ব্যক্তি গাত্রামি করে সমস্যা নাই আমাদের পাশেই কিছু লোক আছে কথা কোন ঠিক কিনা শত চেষ্টা করলেও তারা এখানে আসতে পারতেছে না কথা কোন ঠিক কিনা আমাদের পাশে যে সমস্ত লোকগুলো এখানে শুয়ে আছে আজকে যদি গাত্রামি করি কালকে ওখানে যাওয়ার দরকার আছে না নাই কথা কোন না কে না গাত্রামি করে কেউ ছিল একজন ব্যক্তি আছে আর বাকি সবাই মরে গেছে কথা কোন ঠিক কিনা কয়জন আছে কেউ নাই আছে কেউ নাই হলো ওর কি আক্রমণ হায়া আছে রে ভাই হ্যাঁ আর তুমি যে শয়তান এত জোর দিতে চাও লাভ হবে না কথা ঠিক কিনা যারা আসছেন যারা আসতেছে ওইকে আল্লাহ কবুল করে সবাই আমি মাহফিল হয় কিন্তু আজকের মাহফিলটা অন্যরকম কারণ আমাদের পাশে কবরস্থান কথা ঠিক কিনা আল্লাহ বলছে যারা আমার
নিয়ামত পেয়েছে। এই যেমন এখন আমরা সুস্থভাবে বসছি, কথা বল ঠিক কিনা? অনেক মানুষ আছে এই মুহূর্তে হাসপাতালে বেডে, আইসিতে, কেউ হাত কাটা পা কাটা, এক একজন এক এক অবস্থায়, তারা কান্নাকাটি করতেছে। তারা বলতেছে আল্লাহ যদি একবার সুস্থ হতে পারতাম, মসজিদে গিয়ে একটু নামাজ পড়তাম, কথা বল ঠিক কিনা? কিন্তু তারা এই সুযোগটা কি পাচ্ছে? পাচ্ছে না। আর আমরা পেয়েছি, এই জন্য কি করবো? শুকরিয়া আদায় কার? আরো জোরে বল, আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করে, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবেন, আমি নিয়ামত ছেড়ে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব গ্রেফতার করবে। সূরা নাউযুবিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আছে রমজান তাকিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ পড়ে, আমার রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আল্লাহ করুন জান্নাতবাসী সবাই বলেন আমিন। আর একটু ছেড়ে বলেন আমিন। বিরাট ইসলামী জলসা 5 মার্চ 2024 রোজ মঙ্গলবার, স্থান শ্রীধরপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জয়নাল, বিশিষ্ট ব্যবসায়ী, সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাপ প্রামাণিক, সাবেক মেম্বার 5 নং ওয়ার্ড। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি, মাননীয় সংসদ সদস্য, নাটোর 2, নাটোর সদর ও নলডাঙ্গা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আলহাজ মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া, রিয়াজুল ইসলাম মাসুম, আলহাজ মোহাম্মদ রতন ব্যাপারী, আলহাজ মোহাম্মদ সিদ্দিক ব্যাপারী, আলহাজ মোহাম্মদ আবুল কাসেম, আলহাজ মোহাম্মদ শামসুল হক, আলহাজ মোহাম্মদ মহসিন হুজুর, মোহাম্মদ হযরত আলী সাবেক মেম্বার, ইসমাইল ব্যাপারী, রমজান আলী সহ জলসায় পরিচালনায় মাওলানা মোহাম্মদ মুঈন উদ্দিন আল বুখারী। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, অত্যন্ত সুললিত কণ্ঠে কারি হাফেজ মাওলানা মোহাম্মদ সলেহিন তালুকদার মেহেদী, খতিব শ্রীধরপুর পূর্বপাড়া সুন্নি জামি মসজিদ। তৃতীয় বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান আনোয়ারি সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাছাড়া, পর্দানিশী আবুলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানকার লোককে রাগ করছে? আপনাদেরকে রাগ করছেন আমার সাথে? আচ্ছা, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আমি একটু কথা বলবো, কোরআন নিয়ে কথা বলবো। ভাই, পৃথিবীতে অনেক ওয়াজ হয়। আপনাদের চেয়ারম্যান সাহেব বললো একটা ওয়াজ থেকে আসছে, আবার যাবে, আর ওয়াজ আছে। তাহলে ওয়াজ কি কম হইতেছে? হ্যাঁ, আচ্ছা, এই ওয়াজ করে কি গ্রামের ভিতর শান্তি পাইছেন? ঘরে শান্তি আছে? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি আছে না নাই? কথা বল না কে? আমি ওয়াজ দিব, আপনারা মাইন্ড করবেন না। আমার পাশে তো কবরস্থান, আমি সত্য কথা বলতেছি। কে কি ওয়াজ করছে তাদের না, আমি আজকে ওয়াজ দিব, আপনারা ওয়াজটা নিয়ে যাবেন। ওয়াজের দলিল হলো সূরা আল আরাফ আয়াত নম্বর 204। সূরা আল আরাফ আয়াত নম্বর 204। এই আয়াতটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, আমি বলে দিচ্ছি, আপনি ঘরে যাই এটা চালু করবেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি বরকত দিয়ে দিব। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দলিল আছে নাই? এই আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার কাল্লা কাটা যায় আছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে? কথা বল। তাহলে আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবে, হই হল্লা করা যাবে না, কথা বলা যাবে না। কারণ ওই এখানে আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি রহমত বাড়ির ভিতরে নিতে রাজি আছেন? ওয়াজ কিন্তু মাঠে গেলে হবে না, বাড়ি কিনতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি? আচ্ছা, সর্বপ্রথমে আমি চাই আমরা জীবন পরিচালনা করব কোরআন হাদিস দিয়ে।